ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় মকর রাশি রাশিফল মে 2024। একটু লেট হলো, কিন্তু ভিডিওটা আনতে পেরে খুশি হলাম যে তোমাদের জন্য একটা রাশিফলের ভিডিও দিতে পারলাম অবশেষে একটু সময় করে। মন দিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। যা বলবো যদি শোনো বুঝতে পারবে, বুঝতে পারলে ভালো লাগবে, এটা আমার চ্যালেঞ্জ। যাই হোক, এবার শুরু করি আমার বিষয়বস্তু। মকর রাশি রাশিফল। মকর রাশির অধিপতিকে শনিদেব, তোমরা সবাই জানো। তাহলে মকর রাশি একটি চর রাশি। চর রাশি মানেই হলো জীবন। ওই যে বললাম, চর রাশিগুলো জীবনটাই হয় ওটা পড়ার মধ্য দিয়ে চলে, আপ ডাউন আপ ডাউন, অস্থির জীবন, অস্থির মন, অস্থির ভাগ্য। কিছু করার নেই, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় ভাগ্যর সন্ধানে। এটা হচ্ছে বেসিক নিয়মের কথা বললাম তোমাদের সুবিধার জন্য। এরপরে আসছি এই রাশির অধিপতি শনিদেবের কথা তো বললাম। তিনি এখন আছেন তোমাদের দ্বিতীয়ভাবে, কুম্ভ রাশিতে, ধনভাবে। তাহলে ধনপতি ধনভাবে থাকলে কি হয়? তার মানে ধনভাব শুভ হবে, অর্থাৎ আমার পকেটে দুটো টাকা আসবে, ব্যাংকে দুটো টাকা ঢুকবে। এটাই নিয়ম। এইবার শনি আছেন এখন পূর্বভাদ্র নক্ষত্রে, তাহলে ওটাও তার মিত্র নক্ষত্র। তাহলে সে মোটামুটি এখন ভালো জায়গায় আছে। কুম্ভ রাশিতে, নিজের রাশিতে আছেন, তাহলে সেটাও ভালো জায়গা। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে মকর রাশির জন্য এই মাসে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। লগ্নপতি হিসাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শনিদেব যেহেতু ভালো অবস্থায় আছেন। এবং ধনপতি হিসাবে ধনভাবও ভালো থাকবে, দুটো টাকা আসবে, শরীর ভালো থাকবে, ভালো খবর। 3 নম্বরে রাহু থাকবে, মঙ্গলকে বাদ দিচ্ছে এখন। 3 নম্বরে রাহু থাকবে। রাহু তোমাদের মিত্র গ্রহ। এইবার তৃতীয় রাহু থাকলে কি হয়? আশেপাশের লোকেরা তোমাদের সাপোর্ট করতে এগিয়ে আসে। যে কোনো কাজে, তোমরা যে কাজে হাত দেবে তাদেরকে পাশে পাবে, তারা সাহায্য করবে, এগিয়ে নিয়ে যাবে। বুধদেব তোমাদের কত নম্বর? ষষ্ঠপতি আর এদিকে নবমপতি। তিনি এখন আছেন তোমাদের তৃতীয়ভাবে রাহুর সঙ্গে। তো বুধ কি অর্থ দেয়, মানে অর্থকারক গ্রহ, সময়ের কারক গ্রহ, উপস্থিত বুদ্ধির গ্রহ। তারপর হচ্ছে যে বাণী ব্যবহার, এগুলো সব নিয়ন্ত্রণ করে বুধদেব। তাহলে যদি বাণী ও ব্যবহার করে যদি আমার আশেপাশের লোকজনকে ইনফ্লুয়েন্স করি আমার কাজ উদ্ধার করার জন্য, তাহলে কিন্তু ওই মানুষগুলো এত আমার পাশে দাঁড়াবে, এত আমার ফেভারিট হবে যে আমার ভাগ্য বদলে যেতে পারে। কারণ ওটা আবার বুধ হচ্ছে নবমপতি। বুধ আর রাহু একসঙ্গে সহাবস্থান করে একটি দোষ তৈরি করে, কিন্তু দোষটা যোগে পরিণত তখন হবে যখন তোমাদের বাণী ও ব্যবহার থাকবে কন্ট্রোলে। বুধ আর রাহু যে দোষটা তৈরি করে একসঙ্গে থেকে, সেটা হলো নাগদোষ। তো এই নাগদোষটা যোগে বদলে যেতে পারে কখন? বুধের যে সমস্ত নেগেটিভিটি আছে এবং রাহুদেবের যে সমস্ত নেগেটিভিটি আছে, সেগুলোকে যদি আমরা পজিটিভিটিতে বদলাতে পারি, তাহলে অবশ্যই এই দোষটা যোগে কনভার্ট হতে পারে। তাহলে এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। সময়কে যদি আমরা প্রপার ব্যবহার করতে পারি, যদি আমরা আমাদের অর্থকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের বাহুবল প্রচেষ্টার মাধ্যমে এই মে মাসে আমরা নিজেদের ভাগ্যকে বদলাতে পারবো। এটা হলো বার্তা। কারণ ওই বুধদেব নবমপতি হয়ে তারই নিজের ঘরে কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছেন বা শুভ দৃষ্টি দিচ্ছেন। তাহলে তিনি বলতে চাইছেন যে আমি নবমপতি হয়ে তোমাদের নবমভাবে বা ভাগ্যভাবে দৃষ্টি রেখেছি, তোমরা কাজ করে যাও। তোমরা আমার নিচস্থ যে বুধ, তার মধ্যে যে নেগেটিভিটি আছে তাকে কন্ট্রোল করো। ব্যাস, ভাগ্য বদলাতে সে সাহায্য করবেই। সঙ্গে আছে মঙ্গল। রাহু আর মঙ্গল একটু অঙ্গারক দোষ তৈরি করবে, এটা ঠিক, ভয় খাওয়ার কিছু নেই। মঙ্গলদেব তোমাদের চতুর্থপতি। একটু অশান্তি হতে পারে, পারিবারিক অশান্তি আর মানসিক অশান্তি, তাও ভয়ের কিছু নেই। হ্যাঁ, মাঝে মাঝে কারোর জন্মছকে যদি খুব খারাপ রাহু থাকে বা খুব খারাপ মঙ্গল থাকে, তাহলে হয়তো তাকে হসপিটাল যেতে হতে পারে বা
কোর্টের কাজে যেতে হতে পারে, কোর্টে বিভিন্ন কাজে যেতে হতে পারে। তো এই হলো ব্যাপার, মানে অঙ্গারক দোষের যে নেগেটিভ এফেক্ট সেটার কথা বললাম। ভয়ের কিছু নেই, গাড়ি সাবধানে চালাবে, লোকের সঙ্গে বাদ বিবাদে যাবে না, তাহলে এই দোষটা থেকে তোমরা মুক্ত থাকতে পারো। এবার আসছি, যেহেতু রাহু তোমাদের মিত্র গ্রহ, তাই চিন্তার কিছু নেই। আচ্ছা, এবারে আসছি চতুর্থভাবে একটি দোষ তৈরি হয়েছে আবার একটি, সেটা হলো দারিদ্র দোষ। রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করেছে। এখন এই দারিদ্র দোষ তৈরি হলে মানসিক অশান্তি তৈরি হয়, কিছু টাকা পয়সার অভাব ঘটে, পারিবারিক অশান্তি হয়। তো তবে সেটা সাময়িক, ওই যে 1 মে থেকে 15 মে পর্যন্ত এটা হবে, তারপর 15 মে থেকে আবার এটা কেটে যাবে, চিন্তার কিছু নেই। পঞ্চমভাবে আরেকটি বেশ মারাত্মক একটি ভালো যোগ তৈরি হবে। রবি ও বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবে পঞ্চমভাবে ওই 15 মের পর থেকে। পঞ্চমপতি শুক্রদেব তোমাদের আবার ওই শুক্রদেব রবিদেবের সঙ্গে কিছুদিন সহাবস্থান করে তিনি মেষ থেকে আবার তিনি নিজের রাশি বৃষতে যাবেন। তখন রবি শুক্র আর ওদিকে বৃহস্পতি একসঙ্গে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। তার মানে পঞ্চম ভাবটা তোমাদের একটু অ্যাক্টিভেট হবে। অর্থাৎ পঞ্চম ভাব কিসের ভাব? সন্তান ভাব, উচ্চশিক্ষার ভাব, আর ওদিকে প্রেমের ভাব। প্রেম হবে, স্বরাশিতে যখন শুক্র থাকবে তো প্রেম হবে, কিন্তু ওই প্রেমটা আবার কারো কারো বিচ্ছেদ হতে পারে, কারণ অষ্টমপতি রবিদেব থাকবেন একসঙ্গে। মন খারাপ করা কিছু নেই, যা হয় তা ভালোই হয়। শুনতে খারাপ লাগে, কিন্তু এর থেকে সত্যি আর কিছু নেই। আচ্ছা, এই রবি শুক্র যখন একসঙ্গে থাকবে তখন সন্তানকে নিয়ে একটু সমস্যা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্যে একটু প্রভাব পড়তে পারে। আবার বলছি, ভয়ের কিছু নেই, কারণ ওখানে দেবগুরু বৃহস্পতি আছেন অলরেডি তোমাদেরকে হেল্প করার জন্য। দেবগুরু বৃহস্পতি তোমাদের নিউট্রাল গ্রহ, সে তোমাদের ক্ষতি করবে না। দ্বাদশপতি হলেও সে তোমাদের নিউট্রাল গ্রহ, সে কোনো অশুভ গ্রহ নয়, তাই অশুভ ফল সে দেবে না। সাময়িক একটা সমস্যা দেখা দিতে পারে, উচ্চশিক্ষায় সাময়িক বাধা আসতে পারে, এগুলো খুবই সাময়িক, তারপরে এগুলো সময়ের অনুযায়ী এগুলো কেটে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ষষ্ঠপতি তিনি আছেন তৃতীয়ভাবে। ওই যে বললাম, যদি বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে আত্মীয় স্বজন, ভাই বোন ও পড়শিদের সঙ্গে যদি ব্যবহারগুলো ঠিক করে রাখতে পারো, তারা তোমার ভাগ্য বদলাবে। না হলে বিপরীত যদি অবস্থা হয়, তাহলে ওরাই তোমাকে সমস্যায় ফেলবে, এটা মনে রেখো। সপ্তমপতি চন্দ্রদেবের কথা যদি বলবো, তাহলে যখন রাহুর সঙ্গে আর যখন শুক্রদেব এদের সঙ্গে যখন তিনি গোচর করবেন, তখন কয়েকটা দিন ব্যবসা বাণিজ্য একটু মন্দা দেখা দেবে, তাছাড়া কোনো ভয়ের কিছু নেই। দাম্পত্য ভাবটা মধ্যম, ব্যবসায় একটু মিডিয়াম মধ্যম ফল এ মাসে দেবে। অষ্টমপতি রবিদেবের কথা বলবো। অষ্টমপতি রবিদেব এই মাসে প্রথম দিকে 1 মে থেকে 15 মে পর্যন্ত একটু কষ্ট দেবে, তারপরে আবার শুভ ফলও আনতে পারে, কারণ তিনি যখন দেবগুরু বৃহস্পতির সঙ্গে চলে যাবেন, একসঙ্গে সহাবস্থান করবেন, তখন হয়তো হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটাবেন, লটারি পেতে পারো, বিমা সূত্রে পেতে পারো, উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেতে পারো। নবমপতি বুধদেবের কথা বলেছি, তিনি এখন আছেন রাহুর সঙ্গে। হঠাৎ ভাগ্য পরিবর্তন, বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে কোনো অফারে এলো, লটারি, জুয়া ফাটকা থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, কারেন্সি মার্কেট থেকে লাভ, এই সমস্ত জায়গা থেকে লাভ হতে পারে, ভীষণ পরিমাণ সম্ভাবনা আছে। এগুলো মনে রেখো, ইগনোর করো না, মিলিয়ে নেবে এগুলো। আমি কি বললাম নোট করো, পরে মেলাবে। পরের মাসে যখন আসবো রাশিফলের ভিডিও নিয়ে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, সঠিক হলো কি না। দশমপতি শুক্রদেব তিনি থাকবেন নিচস্থ হয়ে প্রথম দিকে চতুর্থভাবে। তাহলে কি হলো, কর্ম জগৎ সম্বন্ধে একটু অশান্তি থাকবে, সেটার প্রভাব পড়বে গিয়ে মনের ওপরে, তার প্রভাব পড়বে গিয়ে পরিবারের ওপরে, এই যে অবস্থাটা হবে, এবং তার পরবর্তীকালে এর প্রভাবটা পড়বে গিয়ে সন্তানের ওপরে। এই সমস্যাটা এই মাসের প্রথম দিকে একটু সহ্য করতে হবে, তারপরে মাসের শেষ দিকে গিয়ে আবার এটা ভালো যোগে কনভার্ট হবে, লক্ষ্মী যোগে কনভার্ট হবে। দশমপতি
যখন শুক্রদেব তিনি বুধের সঙ্গে অর্থাৎ ভাগ্যপতির সঙ্গে যখন যোগ দেবেন, একসঙ্গে লক্ষ্মী যোগ তৈরি করবেন, তখন 15 তারিখের পর থেকে 15 মে পর থেকে ভাগ্য বদলে যাবে, 2 পয়সা ইনকাম হবে, কর্মজগৎটা আবার স্বাভাবিক হবে, কর্মজীবনটা সুন্দর হবে এবং সমস্যাগুলো কেটে যাবে। একাদশপতি মঙ্গলদেব তিনি থাকবেন রাহুর সঙ্গে, ইনকাম নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। আবার যারা ফাটকা ইনকাম করো তাদের জন্য এটা শুভ সময়। ফাটকা ইনকাম যত পারো হবে, যত পারো করে যাও। ইনকাম ভাবটা আমি বলবো যারা রেগুলার ইনকাম করো তাদের জন্য মিডিয়াম, যারা ফাটকা ইনকাম করো তাদের জন্য খুব শুভ মাস, করে যাও। দ্বাদশপতি বৃহস্পতিদেব আছেন ওই পঞ্চমে, তাহলে কি হবে? উচ্চশিক্ষার জন্য বিদেশ যাও, সন্তান যদি যেতে চায় তাহলে তাকে পাঠাও। যদি তোমার নিজের ভাগ্য মনে হয় যে বিদেশে গিয়ে খুলবে বা কোনো বিদেশ থেকে কাজের জন্য অফার আসছে, চলে যাও। রাইট টাইম এটা, বিদেশে গিয়ে ভাগ্য ফেরানোর। চলে যাও, কর্ম করো ওখানে গিয়ে। সবার ভাগ্য দেশের মধ্যে খোলে না। বিদেশ থেকে ডাক এলে ইগনোর না করে চলে যাও, ভাগ্য ওখানে গিয়ে খুলবে। এই হলো 1 থেকে দ্বাদশ পর্যন্ত, দ্বাদশ ভাব পর্যন্ত বিচার আমি করলাম, চেষ্টা করলাম বোঝাবার যে কেমন যেতে পারে, প্রতিটি ভাবকে ধরে ধরে বোঝালাম। যদি এবার লাস্টে প্রতিকার বলতে হয় তাহলে বলবো যে যদি মকর রাশি মকর লগ্ন হয় তাহলে অবশ্যই নীলা পড়বে। নীলার অনেক ভাগ আছে, সেটা জন্মছক দেখে বলতে হবে। অবশ্যই একটা ডায়মন্ড পড়বে, অবশ্যই একটা পান্না পড়বে, আর দক্ষিণাকালীর স্তুতি পাঠ করবে, ভজন করবে, ভজন শুনবে। এটাই হলো তোমাদের কাজ। আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।